হঠাৎ করে যদি মনে হয় গরমকালে কিছু খাবো, টক ঝাল মিষ্টি ধরো, কিংবা হঠাৎ করে যদি মনে হয় যে মুখটা খারাপ লাগছে, কিছু একটা টক ঝালের দরকার, বা কখনো মনে হয় এতদিন শরীর খারাপের থেকে উঠলাম, মুখটা বড়ই খারাপ হয়ে আছে, দরকার একটা টক ঝালের। আর যদি হয় এই সময়টা, কত ভালো হয়। দেখো, তার জন্য আমি নিয়ে চলে এসেছি একটা স্পেশাল রেসিপি। এই রেসিপিটা দেখো আর আমাকে জানিও কারা কারা ট্রাই করেছো। এই জিনিসটা বানানো খুবই ইজি আর খেতেও খুব সুন্দর। তোমরা যদি বানিয়ে রাখো বাড়িতে, সারা বছর স্টোর করতে পারবে। আর যখন মনে হবে টুক করে একটা মুখে নিয়ে নিতে পারবে। তার জন্য অবশ্যই লাগছে আমার কাঁচা আম। দেখো, আমগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এরকমভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, একদম ঝাল টক নুন মিষ্টি সব ব্যালেন্সে দারুণ খেতে হয়। তার জন্য লাগছে গোটা জিরে। জিরেটাকে অবশ্যই শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেবে। দেখো, কিছুক্ষণ ধরে ভাজার পর যখন কড়কড়া হয়ে যাবে জিনিসটা, মানে জিনিসটা পুরো ড্রাই রোস্টটা হয়ে যাবে, তখন এটা বাটির মধ্যে নামিয়ে নিতে হবে। তারপর লাগছে সামান্য পরিমাণে গোলমরিচ। এটা অবশ্যই গোলমরিচ দিয়ে করছি, কেননা পেট জ্বালা করার ব্যাপার নেই। শুকনো লঙ্কা হলে তো পেট জ্বালার ব্যাপার থাকে, আর গোলমরিচ হচ্ছে হেলদির মধ্যেও পড়ে, সেজন্য গোলমরিচ নিচ্ছি। জিরে আর গোলমরিচটাকে আমি ভালো রকম গুঁড়িয়ে নেবো। এটা মোটামুটি আধ ভাঙা মতনই হবে, মানে খুব বেশি পাউডার হবে না, খুব বেশি দানাও থাকবে না, সেরকমভাবেই তোমরা করবে পাউডারটা। আর এইগুলো খেলে মুখে যখন দেবে জিনিসটা, দেখবে যখন দানাগুলো মুখে লাগবে, খেতেও ভালো লাগবে। আর এই যে গ্রেট করা যে আমটা নিয়েছিলাম, 4টে আম নিয়েছিলাম ওখানে কাঁচা আম, তো গ্রেট করার পর ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নিলাম। এটা সুবিধা হবে, তোমরা ডাইরেক্টও মিক্সিতে পেস্ট করতে পারো, কিন্তু এই জিনিসটা সুবিধা হলো। আর পুদিনা পাতা কিছু নিয়ে নেবে, আমাদের বাড়ির পুদিনা গাছের পাতা, যাই হোক তোমরা কিনে নিয়ে নিও। আর দেখো, দুটো ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করার পর এরকম টাইপের টেক্সচারটা হয়েছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম এটা। এবার ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এটা অবশ্যই তেল ছাড়া জিনিস, তো খেতেও তোমাদের ভালো লাগবে, মনটাও শান্তি করবে আর মুখটাও শান্তি করবে। অবশ্যই বানিয়ে দেখো জিনিসটা কেমন লাগছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। বাড়িতে এখনও স্টোর করে রাখা আছে, স্টোর করে তোমরা অনেক দিন রাখতে পারবে। আর যখনই মনটা বা মুখটা খারাপ থাকবে, তখনই দেখবে একটা ক্যান্ডি মুখে নেবে, ব্যাস একদম দুটোই শান্ত হয়ে যাবে। দেখো, দিয়ে দিলাম পরিমাণ মতন বিট লবণ, আর ওই যে ভাজা মশলা করেছিলাম দুটো জিনিসে, ওই দুটো জিনিস দিয়ে নিলাম পরিমাণ মতন। তোমরা যদি ঝাল খেতে বেশি পছন্দ করো, অবশ্যই গোলমরিচটা বাড়িয়ে দিও। এটা হচ্ছে আমের ক্যান্ডি, কাঁচা আমের। এটা বাড়িতেই তৈরি করলাম, তার জন্য তোমাদের ভালো শেয়ার করি একবার। খুব টেস্টি হয় খেতে এটা। দেখো, সামান্য পরিমাণে গ্রিন কালারের ফুড কালার দিয়ে দিলাম। তোমরা যদি না দিতে চাও, ওটা অ্যাভয়েড করতে পারো, কোনো ব্যাপার না, স্বাদে কোনো ফারাক আসবে না এটার জন্য। আর দিয়ে দিলাম মিছরির দানা। এটা অবশ্যই মিছরির দানা, চিনি কিন্তু নয়। সামান্য পরিমাণে মিছরির দানা দিলাম। তোমরা চাইলে চিনি দিতে পারো, বাট মিছরির দানাটা হেলদি হয় বলে মিছরির দানা দিয়েছি আমি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঘন করে নিতে হবে, পুরো একদম সামান্য পরিমাণ করে নিতে হবে। আর দেখো, বেশি দিন স্টোর করার জন্য আমি কাগজি লেবু ইউজ করেছি। তোমরা চাইলে ভিনিগার ইউজ করতে পারো, কাগজি লেবুতেও কাজ করে অনেকটাই। তো আর খেতে টেস্টটাও বাড়িয়ে দেয় অনেকটা। কাঁচা আম এমনি টক থাকে, কিন্তু কাগজি লেবু জিনিসটাকে টেস্টটা আরও যেন বাড়িয়ে দেয়। দেখো, আমার নাড়তে নাড়তে অনেকটাই কম হয়ে এসছে। সত্যি এটা দুর্দান্ত লাগে খেতে। এটা সত্যি, মানে তোমাদের কি বলবো, এটা প্রায়ই আমাদের বানানো হয়ে থাকে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের আশা করি ভালো লাগবে জিনিসটা। একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখো, ভালো রকম এটা একটা স্কোয়ার শেপে দিয়ে নিলাম। এটা আমি তোমাদের একটা কথা বলে রাখি, এটা স্কোয়ার শেপে অনেকটা মোটা হয়ে গেছিলো বলে শোকাতে আমার অনেকটাই টাইম লেগেছিলো। সেজন্য আমি কি করলাম, পরে তোমাদের দেখানো হয়নি, এটা অন্য জায়গায় ট্রান্সফার করে এটা আমি গোল করে নিয়েছিলাম আর পাতলা করে নিয়েছিলাম, যাতে আমার তাড়াতাড়ি শুকিয়ে যায়। তোমরা এই স্কোয়ারটা নাও করতে পারো। এই দেখো, গোল মতন করে নিয়ে পাতলা করে নিয়েছিলাম, কেননা মোটাটাও শোকাতে অনেকটা দিন টাইম লেগে যাচ্ছিলো। তো ভাবলাম যে তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করবার আছে, সেই জন্য এরকম করে নিলাম। তো তোমাদের কোন শেপটা বেশি পছন্দের, সেই শেপেই তোমরা করো। আমি কিন্তু গোল করে নিয়েছিলাম। দেখো, এবার স্কোয়ার স্কোয়ারভাবে কেটে নিলাম ভালো করে।
কি সুন্দর দেখতে লাগছে না, একদম পুরো ক্যান্ডির মতন। এরপর এরকমভাবে ভালো করে ছাড়িয়ে নেবে জিনিসটাকে। ছাড়িয়ে নেওয়ার পর একটুখানি সুগার পাউডার বানাবে। এটা সাইডে দেখছো, এটা সুগার পাউডার। তো বাড়িতেই চিনিটাকে গুঁড়ো করে বানিয়ে নেবে। আমি বাড়িতেই চিনিটাকে গুঁড়ো করে বানিয়ে নিয়েছি। এই যে ক্যান্ডিগুলো দেখছো, এই ক্যান্ডিগুলোর ওপরে বা মিচড়ি পাউডারটা তোমরা বানাতে পারো। এটা সুগার দিয়েছি আমি, মিচড়ি পাউডার বানাতে পারো। এটা দিয়ে ভালো রকম এপিট ওপিট করে মাখিয়ে নেবে। একদম সাদা সাদা হয়ে যাবে জিনিসগুলো, দেখবে সাদা সবুজে মিশে দারুণ লাগবে জিনিসটা, অসাধারণ যাকে বলে। টেস্ট তো ভালো হয়েছিল, দেখতেও খুব সুন্দর হয়েছিল। দেখো একদম দোকানের কেনা ক্যান্ডির মতন না দেখতে। ও সত্যি স্বাদটাও খুব সুন্দর হয়েছিল। তো তোমরা অবশ্যই এই জিনিসটা ট্রাই করো আর আমাকে জানিও। আর দেখো এরকম কাচের বয়ামে একটা ভরে রাখবে। আমি কাচের বয়ামে ভরে রেখেছি, এটা অনেক দিন অবধি তোমরা রাখতে পারবে, অনেক দিনই। তো তোমরা দেখো, আর অবশ্যই এটা ফ্রিজে স্টোর করবে, খুব বেশি তোমার এটা বাইরে করো না, কেন এখন গরমকালের সময় তো। আমটা ক্যান্ডিটা হয়তো খারাপ হবে না, কিন্তু চিনি যে গুঁড়োটা দিয়েছি ওর মধ্যে সেটা গলে যাওয়ার চান্সটা আছে, সেজন্য আমি ফ্রিজে স্টোর করে রেখেছি। আর জিনিসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।